নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মেঘময়ূকের মা আবার হাজির হয়ে গেছে মেঘময়ূককে নিয়ে। সকাল সকাল ঝড় বৃষ্টি, এখন ঘড়িতে ঠিক 6:30 বাজে। আর বাইরে দেখুন ঝড় বৃষ্টি দুটোই চলছে। বাবু দুটো তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছে। দুজনা ভালোই দুষ্টুমি করছে। আজকে দুষ্টুমি নয়, আজকে করছে বাদরামি। মা বাবা দুজনাই বাড়ি রয়েছে, তাই সকলের পেছনে একটা করে লেজ গজিয়ে গেছে। দুটোই বাদর হয়ে গেছে আজকে। দুজনে দুজনকে চটকাবে, মারবে, বকবে। যখন একে অপরকে মারে তখন আমি ওদেরকে বকি, তার পরক্ষণেই আবার চটকেও দিই। কী বলুন তো, আমি মনে হয় প্রথম মা যে 1 ঘন্টার মধ্যে 55 মিনিট শুধু চটকায়। ওরা বিরক্ত ফিল করে, কিন্তু আমার কিছু করার নেই, হেল্পলেস আমি। আমার বাচ্চা দেখলেই মনে হয় চটকায়, সে নিজের হোক আর অন্যের। যাকে আজকে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে আসলাম। সেটা হলো, সবাই আমাকে জিজ্ঞাসা করে যে দুজনাই কি একই সাথে সব কিছু করে, যেহেতু ওরা টুইন। যমজ সন্তানরা তো সব কিছু একই করে, দেখেছি টিভিতে। তো এতদিন আমি তাদেরকে বলতাম যে না না, সেরকম কোনো ব্যাপার নেই, সিনেমার মতন ওরকম হয় না যে একজনের মাথা ঘুরছে আর একজনও মাথা ঘুরে পড়ে গেল, একজনা মার খাচ্ছে তো অন্যজনেরও আবার লাগছে, এরকম ব্যাপার স্যাপার কিছুই হয় না, দিয়ে হাসাহাসি করতাম। তো গত 2 মাস ধরে আমি একটা জিনিস খেয়াল করেছি যে কিছু কিছু জিনিস ওদের একই সাথে সত্যিই হচ্ছে। যেমন একসাথে ওদের খিদে পাচ্ছে, একই সাথে ওদের পটি পাচ্ছে, একই সাথে ওদের ঘুম পাচ্ছে, সবই এখন কিন্তু ওদের একই সাথে হচ্ছে। ইনফ্যাক্ট ওরা যদি আলাদা জায়গাতে থাকেও, মানে কখনো সখনো আমি ছোটোটাকে নিয়ে যাই রানাঘাটে, যাতে একটুখানি ওই দিককার ঘরটরও আমি গুছিয়ে আসতে পারি, তো তখন আমি দেখি যে বড়টার যদি সেই দিনকে জ্বর আসে, ছোটোটারও কিন্তু জ্বর আসে। তো কিছু কিছু সিমিলারিটি এখন দেখা যাচ্ছে। এর কোনো সায়েন্টিফিক কারণ আছে কিনা আমার জানা নেই। আমার বাবু দুটো কিন্তু ডাইজাইগোটিক, মানে আমার দুটো জাইগোট তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি মোনোজাইগোটিক যদি হতো তাহলে এত সিমিলারিটি হয়তো থাকতো, মানে জেনেটিক্যালি, কিন্তু ডাইজাইগোটিক, তাও ওদের মধ্যে বেশ কিছু সিমিলারিটি তৈরি হয়ে যাচ্ছে এখন, আমি দেখতে পাচ্ছি সেটা। ডাইজাইগোটিক মানে কি বলুন তো, দুটো স্যাকে দুটো বাচ্চা, একটা স্যাকে দুটো বাচ্চা নয়। একটা স্যাকে দুটো বাচ্চা হওয়াটা একটু রিস্কি ব্যাপার, কারণ যখন পেটের ভিতর থাকবে সেই সময় যদি একজনের কোনো কারণে শরীর খারাপ হয়ে যায়, তো আর একজনকে বাঁচানোটাও তখন চাপ হয়ে যায়। আর ডাইজাইগোটিকের ক্ষেত্রে একজনের কিছু হলেও আর একজন সুস্থ থাকে। দুজনা কিন্তু ভালোই দুষ্টু হয়েছে, বাটি নিয়ে খেলা করছে এখন। আচ্ছা, আরও একটা জিনিস, আরেকটা জিজ্ঞাসা করে যে ফিটাল হার্ট রেটের কথা। আচ্ছা, জানেন তো ফিটাল হার্ট রেট 140-এর নিচে হলে পারে ছেলে হবে, আর 140-এর উপরে হলে পারে মেয়ে হবে। এটা আমিও জানতাম, বা তখন আমিও সত্যিই ইউটিউবে সার্চ করেছি এটা জানার জন্য যে আমার কি আছে, ছেলে না মেয়ে। তো আমি যতবার ইউএসজি করিয়েছি ততবারই আমার রিপোর্টে 140-এর উপরেই এসছে। একবারও কিন্তু আমার 140-এর নিচে একটা বেবিরও ফিটাল হার্ট রেট আসেনি, কিন্তু লাস্টের দিকে আসা স্টার্ট করে। আর যখন অপারেশন থিয়েটারে ঢুকি, ঠিক তার আগের মুহূর্তে যখন একবার ওরা ফিটোস্কোপ দিয়ে দেখে, তখন কিন্তু দেখা যায় যে একজনের ফিটাল হার্ট রেট 138 ছিল, আর একজনের ওরকম 50-এর কাছে। তো আমি ভেবেছিলাম একটা মেয়ে হবে আর একটা ছেলে হবে। ছেলে আসলে ওর বাবার পছন্দ, আর মেয়ে হলো আমার পছন্দ। তো এই ব্যাপারে ওর বাবারটাই জিতে গেল, আমি তো গোহারা হেরে গেলাম। সে আর কি করব, সে দুঃখের কথা, তখন একটুখানি কাঁদতাম, করতাম, তারপরে আর ঠিক হয়ে গেছে। এখন আমার ছেলে হলেও কোনো অসুবিধা নেই, আসলে আঙুর ফল টক। আর একটা জিনিস জানেন, যখন আমি শুনতে পেরেছিলাম যে আমার দুটোই ছেলে, তখন জানেন তো আমার প্রেশার খুব হাই হয়ে গেছিলো। সেটা 185/125 এরকম টাইপের চলে গেছিলো। তো এইটা আমার 1 সপ্তাহ হয়েছিল।
এক সপ্তাহ ওষুধ চেঞ্জ করে করে ডাক্তারবাবু অনেক চেষ্টা করছিল যাতে মানে প্রেশারটা একটা কন্ট্রোলে আনা যায়। তো এইগুলো চেষ্টা চলছিল শুধুমাত্র মেয়ের না হওয়ার জন্য। আর একটা কথা হলো, আমি সবসময় বলতাম, মানে খুব কষ্ট জানেন তো টুইন বেবি মানুষ করাটা। আমি সবসময় বলতাম যে আমার হাজার শত্রুরও যেন টুইন বেবি না হয়। এত কষ্ট আমি আর নিতে পারছি না। মানে একজন কাঁদছে, তার কিছুক্ষণ পরে আরেকজন কাঁদছে, একজনকে ঘুম পাড়াচ্ছি, তারপরে আবার আরেকজনকে ঘুম পাড়াচ্ছি, আবার আরেকটা উঠে যাচ্ছে, এরকম চলতেই থাকে। তবে এখন জানেন তো বেশ ভালোই লাগে, খুব মজা লাগে। দুজনকে একসাথে যখন জড়িয়ে ধরি না, কি দারুণ লাগে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ঝড় বৃষ্টির মধ্যে সবাই সাবধানে থাকবেন।